এইটা আমার দাদুর চশমা। এটা দিয়ে আমি কি করব? পাওয়ারটা একটু কমে গেছে, দেখেন না কিছু করা যায় নাকি? ভাই আমি চশমার কাজ করি না তো। দূর মিয়া, এই না কয়ে আপনি কোন আপনি পারেন না। যাক, আপনি যেহেতু পারেন না, কেউ না কেউ তো পারে, আমি তারে দিয়ে করাই নিবানি। ভাই আমার এই দাদুর রিপোর্টটা একটু দেখেন তো, প্রেশার ডায়াবেটিস সব ঠিক আছে কিনা। ভাই আপনি মনে হয় বুঝতেছেন না। ভাই আমি বুঝতেছি না বলেই তো আপনার কাছে আইছি, একটু দেখে দেন না। আরে ভাই আমি কি ডাক্তার? ও ভাই আপনি ডাক্তার, একটু দেখে দেন না। আমি কইনি আমি ডাক্তার, আমি জিজ্ঞাসা করতেছি আমি কি ডাক্তার নাকি। আপনার ব্যাপারে আমি কিভাবে জানবো ভাই, আমি তো আপনাকে ঠিক মতো চিনিও না। ভাই আমি ডাক্তার না, এই মেডিকেল রিপোর্ট আমি কিভাবে দেখবো? দূর মিয়া, কিচ্ছু পারে না, অকর্মা জানি কোথাকার। আপনি না পারেন তা কি হয়েছে, যে পারে আমি তার কাছে যাচ্ছি। সকাল ধরে আমার মাথাটাই খারাপ করে ফেলালো। ভাই এইবার আর আমি না শুনতে চাই না, এটা চলতি চলতি বন্ধ হয়ে গেছে, এইবার আপনার ঠিক করে দিয়াই লাগবে। আরে ভাই আপনি বুঝতেছেন না, আমার দোকানে এসবের কাজ হয় না, আমি এর মিস্ত্রি না। আপনি পারেন না তাই বলেন? দূর ও মিয়া, সবাই কি সবকিছু পারে নাকি? ডাক্তারের কাজ চিকিৎসা করা, ইঞ্জিনিয়ারের কাজ বাড়ি বানানো, এক এক কাজের এক এক লোক আর আলাদা প্রতিষ্ঠান। তাহলে আপনি কেন আপনার সন্তানের কাছে একসঙ্গে এত কিছু আশা করেন? এই এদিকে আসো। এইটা আপনার ছেলে না? হ্যাঁ এ তো আমার ছেলে। আপনার এতটুকু ছেলে সকাল 7টায় স্কুলে যায়, স্কুল থেকে এসে প্রাইভেট পড়তে যায়, প্রাইভেট থেকে এসে সুইমিং ক্লাসে যায়, সুইমিং ক্লাস থেকে এসে গান শিখতে যায়, তারপরে আবার আর্ট শেখে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করে এই ছেলে, যা আপনি আমি করতে পারি না ভাই। কি করব ভাই, যুগের সাথে তাল মিলিয়ে এখনকার ছেলেবেলে এইভাবেই চলে। তার মানে যুগের সঙ্গে তাল মেলাতে যে আপনি আপনার সন্তানের শৈশবটা নষ্ট করে দিচ্ছেন ভাই। কি আর বলবো ভাই, এখনকার বাচ্চারা তো এইভাবেই চলতেছে। এভাবে চলতে যেই তো বাচ্চাদের শৈশবটা নষ্ট হচ্ছে। আমি ওর স্কুলের ক্রীড়া শিক্ষক, আপনি মনে হয় কখনো আপনার ছেলের ক্রিকেট খেলা দেখেননি। ও আপনি দেখবেন কিভাবে, আপনি তো ওর ঠিকমতো খেয়ালই রাখেন না। দেখেন আমি একটা জিনিসই বোঝাতে চাচ্ছি, পড়ালেখাটা যতটা জরুরি, এই বাচ্চাদের শৈশবে খেলাধুলা করাটা ততটাই জরুরি। তাই বলি কি ভাই, বাচ্চাদের একটু ফ্রি থাকতে দিবেন, ওর ট্যালেন্টটা খুঁজে বের করবেন এবং সেই অনুযায়ী ডিরেকশন দিলে এই বাচ্চার ভবিষ্যৎটা যেমন ভালো হবে, ওর শৈশবটাও ভালো কাটবে। ভবিষ্যতে এরা যান্ত্রিক মানুষ হিসাবে গড়ে উঠবে না। জি ভাই আমি বুঝতে পেরেছি আপনি যা বুঝাতে চেয়েছেন। আপনার সন্তানের শৈশবকে নিজ হাতে নষ্ট করে দিবেন না। মনে রাখবেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ।